হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? শুরু করছি একটা নতুন ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন কি করি। এই যে গাছটা দেখছো, এতে অনেক সবেদা ফল হয়েছিল। ফলগুলো পেরে নেওয়া হয়েছে। এই গাছটায় অনেক সবেদা ফল হয়। এখানে জানলায় উঠে যে খেলা করছে। আমি এখন রান্না করব। আর এই যে ওর বায়না পাঁপড় ভাজা খাবে। এখন নাও, নাও। খুশি? পাঁপড় ভাজাতেই খুশি? এবার আমি রান্না করতে যাই। তুমি পাঁপড় ভাজা খাও, আমি রান্না করে আসি। হ্যাঁ, ঠিক আছে, তুমি খেয়ে নাও। হ্যাঁ, খেলা করতে করতে খেয়ে নাও। রান্না করবো। এখানে কেটে নিয়েছি মেথি শাক, আর এখানে বেগুন। মেথি শাক বেগুন দিয়ে বানাবো। আর এখানে আছে আলু কাটা আছে। তো মাছ আলু আর টমেটো দিয়ে একটা তরকারি বানাবো। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে, বেগুনটা দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে বেগুনগুলো একটু ভাজা করে নেবো। একটু ঢাকা দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মেথি শাক। এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মেথি শাকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। মেথি শাক রান্নাটা হয়ে গেছে। শীতকালে কিন্তু মেথি শাক রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে। ঝোলটা বানাবো মাছের ঝোল আর এই মেথি শাক বেগুন দিয়ে। আজকে আর বেশি কিছু রান্না করবো না, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। তো মুনুর পাপার লাঞ্চ করা হয়ে গেছে, আবার বেরিয়ে যাবে। তো মুনু এখন বায়না, এই যে ওর পাপাকে কোলে নিতে হবে। লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চের মেনু ভাত আর মেথি শাক দিয়ে বেগুন, তোমাদেরকে তো দেখিয়েছি রেসিপিটা। আর এখানে আছে সিম্পল আলু ওটা দিয়ে মাছের ঝোল। চলো এবার লাঞ্চ করে নিই। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মুনু এখানে খেলনা অ্যানিমাল নিয়ে খেলতে শুরু করেছে। তো মুনুর পাপা অফিসে চলে যাওয়ার পর মুনুর আর আমার সারাদিন এইভাবেই, এই যে ওকে একটু টাইম দিতে হয়, কারণ ও একা একা বেশিক্ষণ একদম খেলতে চায় না। তাই আমিও চেষ্টা করি তো খুব কম সময়ের মধ্যে রান্না বান্না করে ওকে টাইম দেওয়ার। তো এইভাবেই কাটে আমার আর মুনুর সারাটা দিন। সাজানো হয়ে গেল।
কিন্তু তুই যে সিঁড়িতে সাজিয়েছিস, এটা কেউ যদি ওপর থেকে নিচে আসে কি হবে? হ্যাঁ, হেঁটে দিবে। মনে তুই তো অনেক সুন্দর সাজিয়েছিস। হ্যাঁ, কাউটা কি করছে? কাউটাকে তো বলছে, কাউটাকে এই ঘাস খেতে দিতে হবে তো। কালকে দিয়ে দিবি। আর মনে এখানে কি করছে রে? এখানে এই অ্যানিমালটা তো একে খেয়ে নিচ্ছে, বেবিটাকে। কে করতে বলেছে মুনু? পাপা বলেছে। পাপা তোকে কোনোদিন কাজ করতে বলে? তো দেখো মুনু কত কাজ করে, নিজের সাইকেল এখন পরিষ্কার করছে। মুনু তুই তো একা একাই সব পেরে গেছিস। হ্যাঁ, মুনুর পাপা অফিস থেকে চলে এসছে। মুনু আবার বলছে পাপা দরজা খুলবো। তো দরজা খুলেই পাপা কি এনেছো? পাপা কি এনেছে তোমার জন্য? কি এনেছে পাপা? আর কিছু নিয়ে আসেনি। কি রে? হ্যাঁ, কি কেক দেখাও? ও, তুমি আজকে পাপাকে ফোন করে কেক নিয়ে আসতে বলেছিলে? হ্যাপি হ্যাপি কই এগুলো? ও এগুলো চেরি। কিচেনে তো রাতের ডিনারে বানাবো রুটি আর তার সাথে বাঁধাকপির তরকারি। তো বানিয়ে নিই। তেলের মধ্যে ফোড়ন দিলাম 5 ফোড়ন, জিরে, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, মটরশুঁটি আর আলু দিয়ে দিলাম। তো তরকারিটা একদম সিম্পলভাবে বানাচ্ছি, মশলা এরকম কিছুই দিচ্ছি না। তো রাতে একদম হালকা করে রান্না করছি। সবসময় তো মশলা দিয়ে বানাই, তো মাঝে মধ্যে এরকম হালকা রান্না খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। মশলা বলতে শুধু দিলাম নুন, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাস্টে একটু চিনি দিয়েছি। বাঁধাকপির তরকারি একটু মিক্স করছি, রুটি দিয়ে খাওয়া হবে। হলো না। মুনু বললাম মা আমি আজকে খেতে দেবো পাপাকে। এবার তো ঘুমাবি নাকি? তো এখন 12টা বাজে, রাত 12টা বাজছে। তো এখনো মুনুর চোখে ঘুম নেই, এখনো বলছে আমি খেলা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।